नमस्कार बंधुरा पम्पा किचेन ब्लगे तुम्हारे सकल बंधुदेर स्वागत जानिए आज आमी बाड़ीते निरामिष ब्रोकोली रान्ना करे तुम्हादेर देखाच्छि। तोमरा अवश्यई पुरो रेसिपिटा देखबे ताहले खूबई भालो लागबे। चलो ताहले आमी ब्रोकोली रान्ना करते की नियेछि तोमादेर देखाच्छि। এই দেখো আমি ব্রোকলিগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর দুটো আলুকেও এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। কিছুটা মটরশুঁটি নিয়েছি, আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি। আদা আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এরপর আমি কড়ার মধ্যে একটু জল দিয়ে আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। অর্ধেক সিদ্ধ হওয়ার পরেই আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। খুন্তিতে করে কিছুক্ষণ নেড়ে দেবার পরেই আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি চাপা খুলে ব্রোকলিগুলোকে এবার জল থেকে নামিয়ে এগুলো তুলে নেব। এই দেখো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি আমি সিদ্ধ করিনি। এরপরে আলু আর ব্রোকলিগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে কড়া পরিষ্কার করে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এই দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে আমি ব্রোকলিগুলো আবার একটুখানি ভেজে নিচ্ছি। এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ব্রোকলি বেশি সিদ্ধ করারও দরকার নেই আর বেশি ভাজারও দরকার নেই, তাহলে গলে যেতে পারে। তাই আমি অর্ধেক সিদ্ধ করে আর হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি ব্রোকলিগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেবার পরে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। সরষের তেল দেবার পরে আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের মিষ্টি গন্ধ আসার পর্যন্ত আমি খুন্তিতে করে একটু নেড়ে দিচ্ছি। দেখো এবার 5 ফোড়নের বেশ কি সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠেছে। এরপরে আমি এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে দেব। এবার হলুদটা দেবার পরে আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। হলুদটা দিলাম কারণ এই যে আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে তাহলে তেলের মধ্যে ছিটকে গা হাতে পড়তে পারে, তাই আমি হলুদটা দিয়েছি। দেবার পরে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একবার নেড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প করে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে আমি 1 চামচের মতন চিনি দিয়েছি। চিনিটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তাই আমি অল্প করে চিনি দিয়েছি। চিনি দেবার পরে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে দেখো তেল ঝরতে শুরু করেছে। এরপরেই আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি। মটরশুঁটিগুলো দেবার পরে আমি পরিমাণ মতন জল দিয়েছি। যে যেমন গ্রেভি পছন্দ করবে সেইভাবেই জলটা দেবে। এরপর আমি জলটা দেবার পরে খুন্তিতে করে একবার নেড়ে দিয়ে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে। নুন দেবার পরে জল যেই ফুটে উঠেছে এরপরে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলু দেবার পরে আমি ব্রোকলিটাও দিয়ে দেব। এগুলোকে তোমরা সবুজ কপিও বলতে পারো আবার ব্রোকলিও বলতে পারো। এবার আমি ব্রোকলি দেবার পরেই আমি খুন্তিতে করে একবার নেড়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর ব্রোকলি সিদ্ধ মোটামুটি হয়েই আছে তাই আমি 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিচ্ছি। চাপা খুলে আমি তোমাদের দেখিয়ে যাচ্ছি। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা দেবার পরে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এটা এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার তো অবশ্যই করবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটাও বাজিয়ে দিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। এই দেখো নিরামিষ ব্রোকলি রান্না আমার হয়ে গেছে। আমি চাপা দিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার কিন্তু এখন গ্যাস অফ ছিল। এবার দেখো কত সুন্দর গন্ধ উঠেছে।
এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি।